স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত ও অত্যাধুনিক করতে 5ই মে মঙ্গলবার ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবায় ডিজিটাল সংযুক্তিকরণ বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়। এখানে থাকছে ডিজিটাল স্বাস্থ্য পরিষেবার নতুন দিশা। ইতিবাচক বার্তা ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। আজ ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে এক অনুষ্ঠানে এই কর্মশালার সূচনা হয়। কর্মশালার সূচনা করেন ইতিবাচক বার্তা ফাউন্ডেশনের সিও ডক্টর মলয় পিট, কলেজের অধ্যক্ষ ডক্টর প্রভাকর রেড্ডি এবং কলেজ ও হাসপাতালের চিকিৎসক, আধিকারিক ও স্বাস্থ্যকর্মীগণ। ত্রিপুরার মতো রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় ডিজিটাল সংযুক্তিকরণের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ, কারণ রাজ্যের গ্রামীণ এলাকায় সবচেয়ে বড় সমস্যা হলো বিশেষজ্ঞ চিকিৎসক না থাকা ও দূরত্ব। এই কর্মশালা স্বাস্থ্যের ডিজিটাল সংযুক্তিকরণকে সহজ করবে। এদিনের কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে ইতিবাচক বার্তা ফাউন্ডেশনের সিও ডক্টর মলয় পিট বলেন, এক দুনিয়া একটি সোশ্যাল প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে সব কিছু থাকছে। বেকার ছেলেমেয়েরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে কাজের সন্ধান করতে পারবেন। বিভিন্ন বেসরকারি কোম্পানিগুলি তাদের পছন্দ মতো কোনো ধরনের বিজ্ঞাপন ছাড়াই কোনো লোক নিয়োগের সুযোগ পাবে। তাছাড়া নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এই প্ল্যাটফর্ম থেকে নেগেটিভ কিছু শিখবে না। তাছাড়াও টেলিমেডিসিন সিস্টেমে বহির্রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া যাবে। এতে খরচ যেমন বাঁচবে, তেমনি সময়ও বাঁচবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিদিন 2 বার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এরপরে যে প্রসঙ্গটা আসি, এই টেলিমেডিসিন বা তাকে নিয়ে টোটাল হেলথ সিস্টেমের যে ডেভেলপমেন্ট, সেটা নিয়ে সেকেন্ড হাফে আমরা উদ্বোধন করবো, তখন বিস্তারিতভাবে আসবো, যেটা আমাদের আজকের মূল লক্ষ্য, শান্তিনিকেতন ডিজিটাল হসপিটাল উদ্বোধন। বাকি ভাবনাগুলো আমি টাচ করে দিয়ে যাই। 13 তারিখ আমাদের পথ চলা শুরু হবে শান্তিনিকেতন ডিজিটাল এডুকেশন। আমার এআই সহযোদ্ধারা, অর্থাৎ এআই বিটিরা, তার গ্রামে এডুকেশন ডেভেলপমেন্টে কী কী প্রয়োজন তারা এই প্ল্যাটফর্মকে জানাবে। এই ছেলে মাধ্যমিক পর ভর্তি হবে, এই ছেলে এইচএসের পর ভর্তি হবে, এই ছেলে কোন স্কুলে পড়তে যাবে, এই ছেলে টিউশন কোথায় করবে, সমস্তটা এআই দিদি আমাদের এখান থেকে জানাবে। আমাদের সাধ্যমতো যাবো, কী করে জানাবে, কী করতে থাকবে এই প্ল্যাটফর্মে যারা, এটা কিন্তু আমরা করবো না, এটা ম্যানুয়ালি করবো না, তাহলে পক্ষপাত দিতে হবে, আর সম্ভব নয়। যতগুলো ইনস্টিটিউট, যতগুলো মাস্টারমশাই বায়োডাটা দিয়ে এই প্ল্যাটফর্মে যুক্ত হতে চাইছে, আমরা যুক্ত করে দেবো। নিয়ে একজন ছেলে চাইছে আমি কোথায় ভর্তি হবো, এআই বলে দেবে কোথায় ভর্তি হবো, এআই বলে দেবে তুমি কার কাছে টিউশন পড়াবো। এবারে চয়েসটা আমরা বললো না টিউশন পড়বো না, কাছে এআই অপশন দিলে হাজার অপশন পেয়ে যাবে। একবার এই টিচারে দেবে লাখ অপশন দেবে, লাভের আসার মতো লাখ লাখ অপশন হলো। তুমি যতটা ঘাটবে ততটা আমার হলো না, আমার হলো না, আমি হলো না। আমি বিশ্বের যে কোনো জায়গায় করতে চাই, আমি বিশ্বের যে আমি ত্রিপুরার মধ্যে করতে চাই, আমি এই গ্রামের মধ্যে করতে চাই, আমি এই গ্রামের মধ্যে টিউশন নিতে চাই। তাহলে কি হচ্ছে, এই পরিষেবাটা কে পাবে? এই প্ল্যাটফর্মে যে আছে, যে যেটা চাই, যে বিশেষ সেই পাবে। তবে তুমি বাড়ি যাচ্ছ বা এখানে আছো, তুমি বলছো আমি 10টা থেকে 3টে পর্যন্ত ফ্রি থাকি, আমি টিউশন পড়াতে চাইছি। এআই নিয়ে নিল, এবং কেউ এখানে বেড়াতে এসছে, সে বলছে আমি 2 দিন টিউশন পড়তে চাই, এআইটাকে নাম করবে, তোমাকে নাম করবে, তোমার মনে হলে করো। তার মানে পৃথিবীর যে কেউ পরিষেবা দিতে চাইলে এডুকেশন সিস্টেমে বা পরিষেবা নিতে চাইলে এআই সেটাকে দিয়ে দেবে। মিডিয়েটারকে আমার এআই বিটি, তার সমস্যার কথা থাকলে এআই বিটি আমাদের যেটা ম্যানেজমেন্ট সেল সেখানে জানাবে, যেটা করেছিলাম এটা ফল্ট হয়েছে, এটা ফল্ট হয়েছে, আমরা রেকটিফাই করবো। এই সফটওয়্যার, এই প্ল্যাটফর্ম কে বানাচ্ছে? পৃথিবীর বিভিন্ন বৈজ্ঞানিকরা বানাচ্ছে। এই প্ল্যাটফর্মে 20 জন বৈজ্ঞানিক যুক্ত আছে, তেনারা বানাচ্ছে। এবং তেনারা এবারে এই আজকের অনুষ্ঠানটা কিসের অনুষ্ঠান, তাহলে করে উদ্বোধন করলাম না কেন? আমার তো এই উদ্বোধনটা আমার 3 মাস পরে করার কথা। আমি কি দেখলাম, ওরা যে প্রশ্ন করছে সেটা উত্তর দেওয়ার মতো ক্যাপাবিলিটি আমার নেই।
তাহলে আমি উত্তর কোথা থেকে পাবো? আমি ভারত সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখেছি, সেখান থেকে শিক্ষা নিয়েছি যে কটা মাস্টার কটা ইঞ্জিনিয়ারকে বসিয়ে দিলাম, নিয়ে তিনারা বললেন পরিকল্পনা করলাম। তাহলে ভারতবর্ষের যে পরিকল্পনা হয়েছে ওটা পেন খাতা দিয়ে থেকে যাবে। পরিকল্পনা যদি করতে হয়, যে পরিষেবা নিচ্ছে সবচেয়ে কিছু জানে না সেইখান থেকে পরিকল্পনা করতে হবে। যে মোবাইলটা চালাতে জানে না ও কি বলবে? ইঞ্জিনিয়ারকে বসিয়ে দিলে বলবে গুগলে সার্চ করবে, অমুক জায়গায় চলে যাবে, প্লে স্টোর থেকে যাবে, পেয়ে যাবে। ও তো জানে না। যার সঙ্গে আলোচনা করছি সে গুগল নামটাই শুনে না। তাহলে শুনে নাই যারা বেনিবাসী জানি তাদের টেবিলে বসে আলোচনা করে আমাকে সফটওয়্যারটা তৈরি করতে হবে, ওয়েবসাইটটা আমাকে তৈরি করতে হবে। তাই শান্তিনিকেতন ডিজিটাল হসপিটাল কাদের নিয়ে তৈরি হচ্ছে, পথ চলা শুরু হচ্ছে? যারা বেনিফিশিয়ারি তাদের নিয়ে, যারা এই পরিষেবা যারা পরিষেবাটা দেবে তাদের নিয়ে নয়। আজকের অনুষ্ঠান আমার ডাক্তারবাবুদের নয়, তারা শুনতে এসেছে দর্শক। কেন? তেনারা সমস্যাটা শুনবেন। এটা ভিডিও হচ্ছে, এটা এআই দিয়ে বিভিন্ন ভাষায় চলে যাবে। জার্মানি একজন বলতে আছে জার্মানি ভাষায় শুনবে, কেউ অন্য কোথাও বসে আছে সেই ভাষায় শুনবে, এআই ভাষা ট্রান্সফার করবে। বলবে তারা বেনিফিশিয়ারিরা বলবে, সাপ্তাহ মিটিংয়ে বেনিফিশিয়ারিরা বলবে, সেটা বিভিন্ন ভাষায় রেকর্ড থাকবে, বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়ে যাবে। এবার ট্রান্সফার হয়ে গেলে এত দেখার তো সম্ভব নয়, এআই নির্ধারণ করে দেবে কোনগুলো জিনিস। সেটা দ্বিতীয় স্তরে আমার যেটা এইচআর সেকশন সেটাকে ঠিক করবে। তারা বলবে ওই জিনিসটা নিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সঙ্গে, তারা বলবে ডিজিটাল সিস্টেমে ডাক্তারবাবুদের সঙ্গে। কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর প্রভাকর রেড্ডি বলেন, ফেসবুকের মতো একটা প্ল্যাটফর্ম হচ্ছে ekdunia.com। এর মধ্যে দিয়ে ইতিবাচক বার্তা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই প্ল্যাটফর্ম কাজ করা শুরু করেছে। তিনি এই প্ল্যাটফর্মের শ্রীবৃদ্ধি কামনা করছেন। যারা এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত তাদেরকে চোখ কান খোলা রেখে কাজ করার আহ্বান জানান। Then, now again, not only the teachers telling on online and live, but also recorded video classes, like video, whatever the content can be used, and tutorials. On the live also you can take a tutorials, you can demonstrations. Nowadays, video call on the demonstration, even surgeries, live surgeries, like robot or even physically also, we are viewing from somewhere, we've been related, really from so many places. Then, apart from that, not only live, but you can store, you can have in our hand. That is called digital textbooks. Now you know what are the textbooks, whatever you are using physically, even they are available in the digital mode because of this happening with the digital technology. Secondly is, not only that, when I'm using the digital technology, now earlier used to have the pen and paper. Now everybody is using your smartphone to make the digital notes. So that is the most used by the education friend. Coming to the entertainment, that is the most widely used entertainment of digital technology, which is earlier we used to go to the movies and to the good entertainment or watch the movies, but not so now. Everybody you can do anytime, anywhere, from any situation you can watch. Like for example, you can say movies and musics on through the Netflix and this Spotify and so on. And another one of the games which are the digital technology, the children, even from the newborn to the adults until that also, especially among the children, video games, and also video games and podcasts. So even though sometimes we are like the celebrities, at the same time live they asking the questions by some anchor or some, and you are getting the information from that, you are gaining the information, you are gaining their knowledge through these podcasts also. Coming to the another one is marketing. Yes, marketing such as so easily has happened because of the digital technology. Earlier, one person has to come to reach to everybody personally and tell their product. But now it's so easy. It's been by the media, by the using these authors, whatever the model said, that being online. You can bring your marketing products. And not only that, sometimes the cinema actor says, the only cinema theater says, the flexi,
go to on the road, you see only the flexis having your product. But not now so. You are using celebrities, the influencers to market your product. Confirming the information, again, that's again it is interlinked in news, broadcast. Earlier, we have to go to only open the TV or the radio and see the news. Now, while walking, while sitting in kitchen, just switch on your smartphone. You can see you can watch the videos audio visually, not only audio, visually also. Coming to the online campaigns. Now, even elections are now, recent elections are now campaigns are every minute you could go out please vote for this, vote our party. So like that, online campaigns also can be done. And influencers also using this media for the various awareness among the societies. Coming to the creativity and content. In the creativity, of course, we are created, but at the same time, it has the ability. We can not only create, we can edit. We can edit the photograph or content what we made so that it can make the fine tuning and the final draft. At the same time, graphic designs. You can meet not only that in this compared to this digital media, using graphic, so many has enjoying the graphic designs and what are the way they designs. Coming to the business, this is the mostly widely used among the apart from the education also. That is online product these meetings. See, the COVID, which made the total lesson of this. Actually, this Zoom can make the more usable after this COVID. During COVID, we were all locked up at home. The whole world was locked up. At that time, really, this has come out. This super digital technology used from there. We are going to the students, everybody got their lessons, even the work from home. The work from home culture has come from all over the world after this, from this point of COVID. We learned, even though COVID made some lot of damage, but at the same time, some benefits have come by using this digital technology. Commercially also, they are using many platforms. And not only that, documents, nowadays you don't need paperless, everybody is in the paperless. So like, documents, everything everybody is doing. Now whenever the college you go admission, you are not asking, you are asking you to upload your documents. And at the same time, you have a cloud storage, various storage where you can store. And whenever you want to retrieve, it's called so-called PACS in our hospitals, we use PACS system. So similarly, they are coming to the social level. This is also equally there. Socially awareness also is that is the main idea of this ekdunia.com. In English I can say oneworld.com. So this, connected to the people with one platform at one place. All are connected on the platform. And also, even the courts, nowadays in the court also, judiciary also, like in education or where you apply, even courts also now becoming digitalized. Even judgments, even discussions also coming online. At the same time, they're asking you upload your petitions, everything also can. And then apart from the widely used is the fund transfers. That everybody, even visitor vendor, any vegetable vendor, everybody nowadays is using this WhatsApp, Google Pay, Phone Pay, so on and so on. Because what has happened, because of this digital technology invention, the only point is you should use properly. We should use positively. We should use for the development of the people, the progress of the people, and we should, as I already said, connecting not only change, not only connect positivity, because this also means suddenly the message comes. If it is negative, suddenly it goes. So we have to use the best part of the digital technology, and we have to see our progress of this one. So in this context, I just literally clarified about what is the exact digital types of use. Now, Ekdunia really is a very good innovation as a good app where we can all are connected, and we are going to connect our Shantiniketan, as the already chairman said, is going to be Shantiniketan Digital Medical College, and also at the same time AI, artificial intelligence. Of course, there's a different subject, but that we can discuss it any time another forum. So that was using this AI technology, now digital technology further will be to the next level. So I wish we will using this Apple ekdunia.com connect to the more people really who are in remote areas, in the cities, everything, where we should reach, our government should help to reach the internet services so that it will reach our ekdunia.com to the West, and we are connected, and our only aim is to serve the people, and especially health point of view, health where we wanted to reach as possible, because sometimes time factor.
whether in the hospital or in the remote, there are like golden hours. For example, in a stroke, for example, in a heart stroke or this one, like it's called golden hour. Within that 1 hour, 2 hours, if you are being there, your lives are saved. Similarly, whenever you are in the hospital, also same thing happens. Golden hour can be used. And also the ambulances. Actually, ambulances is vital in the Telugu states. We have a 108 of here also there all over the world. Every panchayat we are collecting, we have ambulance there. So at any time, anybody can call that ambulances, then we come and bring to one of the hospitals. So this has to be widely, our Tripura government should help. I think they have. I know there are certain villages because the hill area now here, but as much as possible, these ambulances not only in the hospital, in the villages also, where we cover some villages, very vital to reach the patients and to bring the patients to the hospital. And on our behalf of the association, I will do our institution. I try level best as medical director. কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের MBBS এর স্টুডেন্ট প্রথম বর্ষের প্রথা কান্ডারি বলেন, একদুনিয়া.com এমন একটা প্ল্যাটফর্ম যার মধ্যে দিয়ে পজিটিভ চিন্তাভাবনা সমাজের মধ্যে অতি সহজেই ছড়িয়ে দেওয়া যাবে। এই কাজ বেশি কঠিন কিছুই নয়, তবে সকলে মিলে কাজ করলে স্বল্প সময়ের মধ্যেই এই প্ল্যাটফর্ম মানুষের মধ্যে স্থান করে নিতে সক্ষম হবে। আমি প্রভা কান্ডারি, MBBS ফার্স্ট ইয়ারের ছাত্রী। আজকের দিনটি আমাদের জন্য শুধু একটি অনুষ্ঠান নয়, বরং একটি নতুন যুগের সূচনা। এবং আমি গর্বিত যে আমি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের অংশ। এমন একটি প্রতিষ্ঠান যা শুধু ডাক্তারি নয়, ভবিষ্যতের পথপ্রদর্শক তৈরি করে। আজ আমরা যে উদ্যোগের সূচনা করছি, ডিজিটাল ওয়ার্ল্ড, ডিজিটাল হেলথ, এটি এমন একটি ভাবনা যা স্বাস্থ্যসেবার সবচেয়ে বড় সমস্যার সমাধান করার চেষ্টা করছে। সঠিক সময় সঠিক ডাক্তারের কাছে পৌঁছানো। অনেক সময় রোগীরা দূরবর্তী অঞ্চলে থাকার কারণে ভালো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পৌঁছাতে পারেন না। এই সমস্যার সমাধান হলো AI, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। AI এর মাধ্যমে রোগীর তথ্য বিশ্লেষণ করে তাকে বাড়িতে বসেই অন্য রাজ্যের সেরা ডাক্তারের সঙ্গেও যুক্ত করা হয়। এইভাবে প্রযুক্তি দূরত্বকে দূর করে দেয়। আমাদের চেয়ারম্যান মলয়পীঠ স্যারের দূরদর্শিতা ও নির্দেশনায় আমাদের কলেজ এই পথে একটি অগ্রণী পদক্ষেপ নিচ্ছে। এটি শুধু একটি প্রযুক্তিগত পরিবর্তন নয়, বরং স্বাস্থ্যসেবাকে সকলের জন্য সমান ও সহজলভ্য করে তোলার একটি দৃঢ় প্রচেষ্টা। এর পাশাপাশি আমাদের কলেজ একদুনিয়া নামের একটি আধুনিক অ্যাপ্লিকেশনও চালু করেছে, যা রোগী এবং ডাক্তারের মধ্যে দূরত্ব কমিয়ে স্বাস্থ্যসেবাকে একটি প্ল্যাটফর্মে এনে দেবে। এই উদ্যোগ আমাদের কলেজের চিন্তা, আমাদের পরিশ্রম এবং আমাদের বড় স্বপ্নের প্রতিফলন। আজ ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে উদ্ভাবন, উৎকর্ষতা এবং অঙ্গীকারের একটি নতুন পরিচয় তৈরি করেছে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।